অবশ্যই আমি তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, সেও আমার খুব আপন একজন মানুষ। তো সেক্ষেত্রে এভাবে ইন্ডিভিজুয়ালি একজন করে বলাটা খুব ডিফিকাল্ট। নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। এভার কেয়ার থেকে কিছুক্ষণ আগেই বাসায় ফিরলেন ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। তার ভক্তরা রীতিমতো জানান দিচ্ছেন, একটি স্টিল পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বুবলি তবে কি এই আজকেই এভার কেয়ার থেকে তার কন্যা সন্তান শাহালিন খানকে নিয়ে বাসায় ফিরলেন, নাকি আসলে কেমনে কি তা জানাবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউডের সুপারস্টার লেডি, আমি বলি না, তার ভক্তরা তাকে বলে। আর এটা বলতেই পারে, বিভিন্ন নায়িকার বিভিন্ন নায়কের বিভিন্ন টাইটেল বিভিন্ন ক্যাটাগরি থাকে। টাইটেল ক্যাটাগরি থাকলে যে সে আসলে সেটা আসলে পরীক্ষিত কি সেটা প্রুফকৃত না, তো সেদিকে যেতে চায় না। আজকে কিছুক্ষণ আগে আমি একটা ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। বুবলি আপু হচ্ছে হুইল চেয়ারে বসে আছে। তাকে দেখলে মনে হচ্ছে সে তার শরীর মানে হাত পা ছেড়ে দিছে, মনে হচ্ছে এই মাত্রই সে বাসায় ফিরতেছে। একদম ম্যাক্সি পরা যেভাবে থাকে একটা মানুষ, তো ওইভাবেই তাকে দেখা যাচ্ছে। তবে কিন্তু উনি আজকেই এই যে কিছুক্ষণ আগে কি বাসায় ফিরলেন, কার বাসায় ফিরলেন? ওনার বাসায় না ওনার হাজব্যান্ডের বাসায়? এটা কিন্তু জাতি কমেন্ট ছড়িয়ে দিছে। সেদিকে ছোড়াছড়ি বাদ দেই। এখন বুবলির ভক্তরা যে অতি উৎসাহিত, বুবলির ভক্তরা যে আমার সামার মূর্খ, এতে বলার আর ভাষা নাই। কারণ এই কথাটা কেন বললাম জানেন? এইটা দেয়ালের দেশ নামে একটা ছবি আছে বুবলি এবং শরীফুল রাজের, যে সিনেমাটা মোটামুটি বেশ ভালো প্রশংসা করে। আমি নিজে গিয়ে সিনেমাটা হলে গিয়ে দেখছি। তো একটা চমৎকার সুন্দর ছবি। তো ওই ছবিরই একটা দৃশ্য, এরকম একটা দৃশ্য ছিল যে ও অসুস্থ থাকে, এটা নিয়ে একটা সিন ছিল। তো ওই সিনটাকে, ওই ছবিটাকে কাট করে বুবলি ম্যাডামের যারা অসভ্য ভক্ত আছে, যাদের কারণে বুবলি ম্যাডামের মানুষ ওয়ান দ্য ওয়ে, তো তারা কিছুক্ষণ আগেই পোস্ট করলেন যে এইমাত্র হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। মানে কতটা গাঞ্জাখোর হলে, কোন লেভেলের মাতাল হলে, কতটা সাইকো হলে, কতটা সাইকোপ্যাথ হলে মানুষ ভুলভাল ছবিকে রাইট ট্র্যাকে বলে চালিয়ে দিতে পারে। দেখেন, বুবলি আমার কেউ না, পুপি শেষ আমার কেউ না, বাট এই যে ভুলভাল করে তো কথা বলতে হবে ভাই। বুবলি হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত একজন নায়িকা। তার সিনেমা চলুক বা না চলুক, বাট সে বাংলাদেশের ফেমাস একজন ব্যক্তি। তো তাকে নিয়ে যখন কেউ মিথ্যাচার করবে, তার ভক্তবিন্দু আর যেই হোক, অতি উৎসাহিত অতি রঞ্জিত, আসলে বেসিক্যালি কোনো কিছুই কখনো ভালো বয়ে নিয়ে আসে না। তো সেই জায়গা থেকে ওনার ভক্তরা বলতেছে সুপারস্টার লেডি ঢালিউডের। তা ঢালিউডের সুপারস্টার লেডিকে নিয়ে যখন তার ভক্তরাই যখন প্রপাগান্ডা চালায়, তখন ব্যাপারটা সত্যি অনেক বেশি প্যারা দেয়, অনেক বেশি তাদের জন্যই দুঃখদায়ক। কারণ কি দেখেন, বুবলি সে কি সিজারে হয়েছে নাকি নর্মালি হয়েছে? যেটা আবরাম খান শেহজাদ খান বীর নর্মালি হয়েছিল আমেরিকাতে, নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন, এটা পূর্বে নিজেই স্টেটমেন্ট দিয়েছে। সো সেকেন্ডটাও নর্মালি হওয়া উচিত। আর আপনারা বলেন তো, হয়েছে গত মাসে, তার আগের মাসের 11 তারিখে। সো 2 বার যদি সে হাসপাতালে কি ঘুমায়? এটা লজিক্যাল আছে না বাবা? একটা লজিক্যাল একটা ব্যাপার সেবার আছে না? সো যে গাঞ্জাখুরি কিছু সমীকরণ মিলায় যদি বলা হয় যে কিছুক্ষণ আগে বাসায় ফিরলেন, তো 2 মাস এভার কেয়ারে এভরিডে ভাড়া কত তোরা জানোস? এভার কেয়ারে এভরিডে যে ক্যাবিনেটগুলো আছে, যে ক্যাবিনগুলো আছে, যে রুমগুলো আছে, সেগুলো ভাড়া কত তারা জানিস? তাদের কোনো ধারণা আছে এই সম্বন্ধে? কোনো ধারণা আছে? নাই। কিন্তু থাকবেই বা কেন? তাহলে আমার ওই কমলাপুর রেলওয়েতে তারা উঠাইছস। যাই হোক, আমি বলবো বুবলি আপুকে, যে আপু আপনার ভক্তরা অতিরঞ্জিত অতি উৎসাহিত, তাদেরকে আপনি থামান, নাহলে কিন্তু আপনার মানিজত উইদিন ভ্যারি শর্ট টাইম প্যাকেট হতে যাচ্ছে। বেশি কিছু বললাম না, বেশি কিছু বলতেও চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।